আসসালামু আলাইকুম। আমাদের নারায়ণগঞ্জ সদর মডেল থানা, আমি যোগদানের পর হতে মোটামুটি আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো আছে, উন্নত হয়েছে। আমার জানুয়ারি মাসে মামলা হয়েছিল 10টি, ফেব্রুয়ারিতে 16টি। এভাবে করে আমার জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত, মানে এখন পর্যন্ত টোটাল মামলা হয়েছে 171টি। হ্যাঁ, সেই হিসাবে অন্যান্য নারায়ণগঞ্জের অন্যান্য থানাগুলোর তুলনায় আমার আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। এছাড়া আমার যে কয়টা বড় বড় ঘটনা ঘটেছে সেগুলো আমরা ডিটেক্ট করেছি ভালোভাবে। যেমন সীমান্ত মার্ডার একটা ঘটনা ছিল, একটা ছিনতাইয়ের ঘটনা। আমরা সেই সীমান্ত মার্ডারে সীমান্তের ঘটনায় যারা যারা জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তার করেছি। তাদের যে অস্ত্র দিয়ে তারা সীমান্তকে হত্যা করেছিল সেই অস্ত্র উদ্ধার করেছি, এবং সীমান্তের কাছ থেকে ছিনতাইকৃত যে মোবাইলটি ছিল সেই মোবাইলটি আমরা উদ্ধার করেছি। ওই মামলাটি বর্তমানে তদন্ত শেষে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। এছাড়া আরেকটি ডাকাতির মামলা হয়েছিল আমাদের এখানে, সেটা হলো বিপিডিসির যে ডাকাতি মামলা। সেই মামলাটিও আমরা মোটামুটি প্রায় 50-60 হাজার টাকার মালামাল উদ্ধার করেছি, 2টি মোবাইল উদ্ধার করেছি, ছিনতাই হওয়া মোবাইল, এবং আসামি প্রায় 8 জন। এবং ছিনতাই করা যে ট্রাক দিয়ে ডাকাতি করেছিল সেই ট্রাকটিও আমরা আটক করেছি, ট্রাক ড্রাইভার সহ। তো এই সার্বিক বিবেচনায় অন্যান্য সকল সময়ের তুলনায় আমার নারায়ণগঞ্জ সদর মডেল থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো আছে। বিচ্ছিন্ন কিছু ছোটোখাটো চুরি ছিনতাই, মোবাইল চুরি ছিনতাই ছাড়া অন্যান্য পরিস্থিতি মোটামুটি ভালো। আর আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতি বিষয়ে মাননীয় পুলিশ সুপার নারায়ণগঞ্জ জেলা মহোদয়ের নির্দেশনা মোতাবেক আমরা সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছি। আমাদের এই আসন্ন দুর্গাপূজায় আমরা প্রতিবারের ন্যায় অত্যন্ত সুন্দর, সুষ্ঠু, উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানটি শেষ করতে পারবো বলে আমরা আশা রাখি। এ লক্ষ্যে আমরা মাননীয় পুলিশ সুপার মহোদয়, মাননীয় জেলা প্রশাসক মহোদয় সহ গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপগুলি ইতিমধ্যে আমরা ভিজিট করেছি। এবং আমাদের সদর থানায় বিসর্জনের জায়গা হচ্ছে 5 নম্বর ঘাট। 5 নম্বর ঘাটও মাননীয় পুলিশ সুপার মহোদয় এসছেন, জেলা প্রশাসক মহোদয়ও এসছেন। ওনারা সার্বিক দিকে আমরা সার্বিক সুবিধা অসুবিধাগুলো আমরা পর্যবেক্ষণ করে ব্যবস্থা করছি। প্রত্যেকটা পূজা মণ্ডপে সিসিটিভি থাকবে। তারপরে আমাদের প্রত্যেকটা পূজা মণ্ডপে পুলিশ আনসার ডিউটি করবেন, এবং আমাদের মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স এবং সিভিলও আমাদের লোকজন থাকবে তথ্য সংগ্রহের জন্য। এছাড়া আমাদের নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখার গোয়েন্দার টিম, তারপরে ডিএসবির টিম, সিটিএসবির টিম এবং র্যাব এবং সেনাবাহিনীও আমাদের সকলের সমন্বয়ে আমরা মোটামুটি একটা ভালো প্রস্তুতি রয়েছে। ইনশাল্লাহ আসন্ন শারদীয় দুর্গোৎসব অত্যন্ত সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে শেষ হবে।